জয় মা তারা, জয় গুরু বাম। আপনারা দেখছেন আমার শিবশক্তি 708 ইউটিউব চ্যানেল। আর আপনাদের সামনে আমি চলে এসেছি বি মণ্ডল। তো আজকের যে আমি আপনাদের একটি মহা শক্তিশালী শত্রু দমনের টোটকা নিয়ে আসতে চলেছি। তো আপনারা দেখছেন আমার শিবশক্তি 708 ইউটিউব চ্যানেল। আর আপনাদের সামনে আমি চলে এসেছি আজকের মতন বি মণ্ডল। তো আপনারা দেখতে থাকুন। আজকের যে টোটকাটি আমি দেব, আশা করি কোনো ইউটিউব চ্যানেলে আপনারা পাননি। তো আপনারা মিলে নেবেন হাজার হাজার ইউটিউব চ্যানেলে, কখনো এই টোটকাটি পাবেন না শত্রু দমনের। এই টোটকা দিয়ে কি হবে জানেন গাইস? আপনার শত্রু একেবারে চিরতরে শেষ হয়ে যাবে। বাড়িতে বসে বসেই আপনার শত্রুকে ধ্বংস করে দিতে পারবেন আজকের এই টোটকা থেকে। তো আমি যেভাবে আপনাদেরকে বলবো সেভাবে আপনারা কাজ করবেন। সর্বপ্রথম আপনারা একটি আলু নেবেন। আলু নিয়েছেন, দেখতে পাচ্ছেন অবশ্যই। এটা আলু নেবেন। আলু নেওয়ার পরে আপনারা যে কোনো অস্ত্রে দিয়ে এভাবে কেটে ভাগ করে নেবেন। এভাবে কেটে দু টুকরো করে নেবেন আলুটাকে। কিন্তু আপনাদেরকে একটি সাবধান আমি করতে চাই, ভালো মানুষের উপরে কখনো প্রয়োগ করবেন না, না তো আপনারা নিজের গর্ততে নিজেই পড়ে যাবেন। যদি কোনো শত্রুর কারণে আপনার জীবন প্রাণ বাঁচছে না, একেবারে দেওয়ালে পিঠ থেকে গেছে, তখন এই কাজটি করবেন। আর আমি কথা দিচ্ছি, এটা 3 দিনের মধ্যে থেকে কাজ চালু হবে। 3 দিন এই আলুটা যত পচবে তত আপনার শত্রু গলে গলে পচে পচে পড়ে যাবে, এবং কি উনার পেট ফুলে যাবে, উনার শরীর মুখ হাত সব কিছু ফুলে যাবে। ফুলে গিয়ে উনি বসতে পারবে না, উঠতে পারবে না, নিজে নিজেই আপন আপন ভাবে উনি মারা যাবে। তো আজকের এমনই মহাশক্তিশালী টোটকা দিচ্ছি। তো আমি যেভাবে বলবো সেভাবে আপনারা কাজ করবেন। সর্বপ্রথম একটি আলুকে নিলেন, দুভাগ করে দিলেন। তারপরে আপনাকে কি করতে হবে, আপনার শত্রুর ফটো নিতে হবে। যে দেখতে পাচ্ছেন, শত্রুর 1 কপি ফটো নিতে হবে। 1 কপি ফটো নিতে হবে আপনাদের। দিয়ে সর্বপ্রথম কি করবেন, ফটোটা এখানে এখানে আপনারা ফটোটাকে বসিয়ে দিলেন। সর্বপ্রথম কি করতে হবে, একটা একটা ভাবে আমি বুঝিয়ে বলে দিচ্ছি। তো আপনারা একটি আলু নিলেন, দুভাগ করলেন, করে আপনার কাছে রেখে দিলেন। তারপরে যে চুন দেখতে পাচ্ছেন, তারপরে এই ফটোর মধ্যে চুন দেবেন। এভাবে চুন বের করবেন। এই যে দেখুন আমি যেভাবে বের করলাম, এভাবে চুন বের করে এই যে ফটোর উপরে আমি লাগিয়ে দিলাম। ঠিক আছে গাইস, ফটোর উপরে আমি লাগিয়ে দিলাম। তারপরে কি করবেন, তারপরে আপনি ফটোর মধ্যে লাগিয়ে দিলেন চুনটি। এই ফটোর মধ্যে আমি চুন লাগিয়ে দিয়েছি। তারপরে এই আলুর মধ্যে আপনি রেখে দিলেন। আর একটা আলু আপনার কাছেই থাকবে, আর হাফ আলুতে কাজ চলবে। তারপরে কি করবেন, এই ফটোর মধ্যে চুন দিলেন। দিয়ে আমি আমার কাছে মানে লঙ্কার গুঁড়ো আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন না, তার জন্য আমি গোটা লঙ্কা নিয়ে এসেছি। তো আপনারা গোটা লঙ্কার বদলে আপনারা এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিবেন। এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলেন। এখানে প্রথম আলুটিকে কাটলেন, কেটে দুভাগ করলেন। তারপরে একটি শত্রুর ফটো নিলেন। ফটো নেওয়ার পরে এখানে চুন মাখালেন, চুন। তো আপনাদের আমি বারবার চুন দেখিয়ে দিচ্ছি, এই যে চুন। তো আপনি ফটো চুন মাখালেন, এখানে মরিচের লঙ্কার গুঁড়ো দিলেন। তারপরে আপনাদেরকে দিতে হবে যেটা হচ্ছে সাপের খলস। এই যে সাপের খলস দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন এই যে সাপের খলস এখানে দিতে হবে। সাপের খলস সব কিছু যখন আপনি দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে গাইস, এই যে আমার কাছে অনেকটি সাপের খলস আছে, দেখুন এই যে সাপের খলস দেখতে পাচ্ছেন, সাপের খলস। তো আপনারা এখানে একটি একটি মানে আলুকে দুভাগ করলেন।
তারপরে শত্রুর ফটোতে আপনি চুন মাখালেন, চুন পুরোটাই মাখাবেন, মাখিয়ে তারপরে লঙ্কার গুঁড়ো দেবেন, তারপরে সাপের খলস দেবেন, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে আপনি এভাবে শত্রুর ফটোটাকে করে দিলেন, জাম করে দিলেন। তারপরে আপনাকে দুটি প্রেক নিতে হবে, পুরাতন প্রেক দিয়ে এভাবে একটা গেঁথে দিলেন, এই পার ওপার করে দিলেন ফুটিয়ে, তারপর আর একটি এই পার করে দিলেন, দুটি প্রেক করে দেওয়ার পরে কি করবেন, এটা করে নিলেন, এটা রাত্রেবেলা করবেন। করে দেওয়ার পরে মুসলিম ভাই বোনরা যদি করতে চান তাহলে আপনাদের কব্বরে পুঁততে হবে, আর হিন্দু সনাতন ধর্মের ভাই বোনরা যদি করতে চান তাহলে শ্মশানে পুঁততে হবে। এই যখন পুঁতবেন, যেমন হিন্দু ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, যখন শ্মশানে পুঁতবেন তাহলে 21 বার মন্ত্র পাঠ করে নেবেন। আর মুসলিমদের ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলছি, যারা এই কাজটি করবেন তারা কব্বরে যাবার আগে এই মন্ত্রটি 21 বার বলবেন কি, এটা কিন্তু ভূতে কাজ করে, ভূতে বলবেন, ভূতাধি পতয়ে হন হন দহ দহ পচ পচ ঠং ঠং উমুকং মারণ 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 সাহা। উমুকং জায়গায় নাম বলবেন, তারপর বলবেন ভূতাধি পতয়ে হন হন দহ দহ পচ পচ ঠং ঠং মারয় মারয় সাহা। উমুকং মারয় মারয় সাহা। যে ব্যক্তির নামে আপনি যে কাজ করছেন তার নাম বলবেন আলুর মধ্যে, দিয়ে দুটি প্রেক গেঁথে দিলেন। গেঁথে দেওয়ার পরে সেই মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলছি কব্বরে পুঁতে দেবেন, আর হিন্দু সনাতন ধর্মের ভাই বোনদের উদ্দেশ্যে বলছি তারা শ্মশানে গিয়ে পুঁতবেন। এই আলুটি পচে শেষ, আপনার শত্রু শেষ। করে দেখুন, আপনার শত্রুর পেট, মুখ, গাল, শরীর ফুলে একবারে ব্যাঙের মতন হয়ে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না। তো একটি কথা আপনাদের বারবার বলতে চাই, ভালো মানুষের উপরে এই প্রয়োগ করবেন না। নিজের পাপ নিজের কাছে দাঁড়াবেন, অন্যের গর্ত খুঁড়তে গিয়ে আপনার নিজের গর্ত খোঁড়া পড়বেন। আমি কিভাবে করবেন আমি বলে দিলাম। আর এই কাজটি কখন করবেন, কোন সময় করবেন, রাত্রেবেলা করবেন, কোন তিথি ধরে করবেন, অমাবস্যা না পূর্ণিমা না শনিবার মঙ্গলবার, এটা জানার জন্য আমার কাছে হোয়াটসঅ্যাপে SMS করবেন বা আমাকে ফোন করবেন ডাইরেক্ট। আর আমার শিবশক্তি 708 ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে অনুমতি দেবো এই টোটকাটি। তো আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। যে কোনো বিষয়ের জন্য আমার কাছে যদি কাজ করাতে চান অল্প টাকার সমর্থন বিনিময়ে অবশ্যই যোগাযোগ করতে পারেন।